যুবসাথী প্রকল্পের প্রচুর ফর্ম কিন্তু বাতিল হচ্ছে। তো এই ফর্ম বাতিলের 5টি কারণ আজকে আলোচনা করব। এই 5টি কারণের মধ্যে সবার প্রথম কারণ হচ্ছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যে নামটা আছে সেই নামটাই কিন্তু এই ঘরগুলোতে বসাতে হবে। নাম এবং একটি ঘর ছেড়ে টাইটেল বসাতে হবে। অনেকেই এখন নামের টাইটেল পাল্টে গিয়েছে, বিয়ে হয়েছে, বিভিন্ন কারণ হয়েছে। তো মাধ্যমিকে যে অ্যাডমিটে যে নাম আছে সেই নামটা কিন্তু এই ঘরে বসাতে হবে। এই ভুলের কারণে কিন্তু ফর্ম বাতিল হচ্ছে। নেক্সট যে ভুল হচ্ছে, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। এই যে ঘর আছে মোবাইল নাম্বার লেখার ঘর, এই ঘরে কিন্তু সেই মোবাইল নাম্বার লিখতে হবে যেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, না হলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। তৃতীয় ভুল হচ্ছে, আপনি যদি এসসি এসটি বা ওবিসির অন্তর্ভুক্ত হন তবে শুধুমাত্র টিক দিলে হবে না, তার যে সার্টিফিকেট নাম্বারটা সরকার থেকে দেওয়া আছে সেই নাম্বারটা কিন্তু এই ঘরে লিখতে হবে। অনেকেই ফর্মে শুধু টিক দিয়ে ছেড়ে দিয়েছেন, সার্টিফিকেট নাম্বারটা লেখেননি, তাদের ক্ষেত্রে ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। চতুর্থ কারণ এবং সব থেকে বড় কারণ যেটা, মাধ্যমিক পরীক্ষায় যে রোল নাম্বার সেই রোল নাম্বার লিখতে গিয়ে অনেকেই ভুল লিখেছে। এই ঘরটাতে রোল এবং এখানে কিন্তু নাম্বার আর এখানে কিন্তু বছরটা লিখতে হবে। তো এই ভুল যদি হয়ে যায় তাহলে ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়া ব্যাংকের ডিটেলস দেওয়ার সময় অবশ্যই ব্যাংকের নাম, শাখা, আইএফসি কোড, এই আইএফসি কোড কিন্তু ভুল দিলে আপনার অ্যাকাউন্টে টাকা যাবে না। এবং পঞ্চম ও শেষ যে ভুলটার জন্য ফর্মটা বাতিল হয়ে যেতে পারে সেই ভুলটা হচ্ছে এখানে জন্ম তারিখ, এই ঘরে কিন্তু তারিখ, এই ঘরে মাস, এই ঘরে বছর, এইভাবে লেখার পর 1/4/2026 এই তারিখে আপনার বয়স কত হচ্ছে শুধু বছরটা লিখতে হবে। যদি কারোর 26 হয় তাহলে 26 লিখবে, যদি 40 হয় 40 লিখবে, 30 হয় 30 লিখবে। শুধু এখানে হিসেব করে সঠিক বয়সটা কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দিলেও অনলাইনে চেক হওয়ার সময় কিন্তু এটা বাতিল হয়ে যাবে। তো এই 5টি কারণ আমি বলে দিলাম, এই 5টি ভুল যাতে না করেন, আপনাদের ফর্মগুলো সঠিক থাকুক, এই কারণেই এই ভিডিওটি আপনাদের সামনে আনলাম। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ। স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।